দেখো, কথাতেই আছে ভগবান কিন্তু ছাড় দেন, ছেড়ে কিন্তু দেন না। কিন্তু অনেক মানুষ কি ভাবে জানো তো, যে আমি নোংরামো করছি, আমি মিথ্যাচারিতা করছি, এরকমটাই হয়তো দিনের পর দিন করতে থাকবো। অনেকবার নিজের পায়ে কুড়ুল তো মেরেইছে, তারপরেও কিন্তু বিপদ, অনেক বড় বড় বিপদ তাদের মাথার ওপর দিয়ে গেছে। এমনকি সেই বিপদগুলো ছোটোখাটো কিন্তু নয়, সেই সমস্ত বিপদগুলোতে সংসারটাকে পুরোপুরি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কিন্তু তারপরেও সংসারটাকে জোড়া লাগাবার পরিবর্তে মা এবং মেয়ে এবং ছেলে মিলে কীভাবে সংসারটাকে আরও ভাঙা যায় এই চেষ্টা কিন্তু সবসময় করে চলেছে। এবার সমস্ত দোষের ভাগিদার কাকে করা হলো? ঠাম্মিকে। মানে ঠাম্মির জন্যই নাকি এই এত কিছু সমস্যা হয়েছে। কে বলল? অবশ্যই অমাবস্যা বলেছে। কোথায় বলেছে, কি বলেছে, সমস্তটা তোমাদেরকে এই ভিডিওতে পরিষ্কার করে তুলে ধরবো। তার আগে বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল ও প্রথমকার কথাগুলো শুনে তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। অবশ্যই কিন্তু টিনু এবং টিনুর পুরো পরিবারকে নিয়ে। ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে আমার আগের দিনের ভিডিওতে একটা খুব সুন্দর কমেন্টস, এবং যেই কমেন্টসটার সাথে আজকের এই ভিডিওটা ওতপ্রোতভাবে কিন্তু যুক্ত। সেই কমেন্টসটা হচ্ছে, আজ থেকে 2-2.5 বছর আগে আমরা কিন্তু টিনুর মুখ থেকে একটা কথা শুনতে পেয়েছিলাম। কথাটা ঠিক কি? যে আমার মুখ না দেখালে টাইলস নাকি মিত্র পরিবারে বসবে না। যখন টিনু জীবনে একটা বিশাল বড় ভুল করে সেই বাড়ি থেকে নিজের বাপের বাড়ি চলে এসে অলরেডি একটা নোংরা কর্মকাণ্ড ঘটিয়ে ফেলেছে, তারপরেও কিন্তু বাচ্চার বাবার পরিবার থেকে একটা শেষ চেষ্টা কিন্তু করা হয়েছিল। কারণ তাদের সন্তান, সেই সন্তানের মুখের দিকে চেয়ে যে ঠিক আছে চলো, যা করেছে আমরা সমস্তটা ভুলে গিয়ে আবারও মেনে নেব, মানিয়ে নেব। কিন্তু যেই মেয়েটা বা যেই পরিবারটা মানে অত্যাধিক নিজেদের যে একটা দম্ভ, সেই দম্ভের বশবর্তী হয়ে মেয়েটাকে না বুঝিয়ে বরঞ্চ মেয়েটাকে আরও নোংরামির দিকে ঠেলে দিল, সেই পরিবার থেকেই টিনু যখন বেশ কিছুদিন থাকলো, তারপর সে এরকমই একটা ভিডিওতে জানালো যে কেন এখন আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, কেন আমার মুখ না দেখালে কি নিজের বাড়ির টাইলস বসবে না। দেখো, ঠাকুরের কৃপায়, ভিউয়ার্সদের ভালোবাসায়, সমস্ত দিকের ইচ্ছায় এবং সবথেকে বড় কথা ওই ছোট্ট কৃষু যার মধ্যে ভগবান বিরাজ করেন, তাই তো সেই বাড়িটা কিন্তু মার্বেল টাইলস এবং যা যা একটা এখনকার যুগের শৌখিন বাড়িতে থাকা প্রয়োজন, প্রত্যেকটা জিনিস কিন্তু ওই কয়েক মাসের মধ্যে, বলা যেতেই পারে কয়েক বছরের মধ্যে হয়ে গিয়েছে। দেখো, অনেক মানুষ অনেক রকম মিথ্যে রটনা, অনেক রকম মিথ্যে দোষারোপ বাচ্চার বাবার পরিবারের ওপর দিয়েছে। কিন্তু এখনকার যুগে দাঁড়িয়ে সত্যিই যদি সেই রটনাগুলো সত্যি হতো, কেউ বা এটা দিয়েছে, কেউ বা ওটা দিয়েছে, না তাকে তো অনেকেই গিফট করেছিল, কিন্তু তার মানে এই নয় যে পুরো বাড়িটা তাকে কেউ গিফট করেছিল। মানে পুরো বাড়িটা তৈরি করতে যা যা খরচা হয়েছে সেটা পুরোটা গিফট করেছিল। আসলে কি জানো তো, ওই যে পটল সাইটিং মাছ, উচ্ছে সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, এগুলো তো আমরা এখন টিনুর পরিবারেও খেতে দেখছি। কিন্তু সেই পরিবারে আমরা কিপটেমি করে চলার পরেও কি কোনো কিছু উন্নতি দেখতে পাচ্ছি? না, দিনে দিনে আমরা অবনতি দেখতে পাচ্ছি। দেখো, কথাতেই আছে বাড়ির সব থেকে বড় একটা মেন যে জায়গা সেটা হচ্ছে ঠাকুর ঘর, এবং তারপর কি হচ্ছে বাড়ির লক্ষ্মী মানে বাড়ির মেয়েরা, সে মেয়ে বলো, বৌমা বলো, শাশুড়ি বলো। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখেছি, ভর সন্ধেবেলা বাড়ির শাশুড়ি বা মেয়ে ঘুমাচ্ছে, মানে সকালবেলা হয়ে অর্ধেক মানুষের বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়ে, ঠাকুর সেবা দিয়ে হয়ে গিয়ে, রান্না চাপানো হয়ে গেছে, সেখানে মেয়ে 1:30-2টোই ঘুম থেকে উঠছে, এবং মাও কিন্তু সেই একই পথের পথযাত্রী। শুধুমাত্র কি ইনকাম করলেই লক্ষ্মী বিরাজ করে? না, ইনকামের সাথে সাথে কিন্তু এইগুলোকেও গুরুত্ব দিতে হয়। বাচ্চার ঠাম্মিকে তোমরা দেখেছো কতটা কঠোর পরিশ্রম করতে পারে, প্রত্যেকটা দিককে কি সুন্দরভাবে গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন এবং মেনটেন করে চলার চেষ্টা করে। সেটা এই বয়সে এসেও যে একটা ছোট্ট বাচ্চা মানুষ করা থেকে ওই অত বড় বাড়ির দায়িত্ব সামলানো বাচ্চার ঠাম্মি কিন্তু করে দেখিয়ে দিয়েছে। এবং সেই জায়গায় আমরা দেখেছি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু
বাচ্চার বাবা টিনুর মুখ না দেখিয়েও মার্বেল বা টাইলস বসাতে পেরেছে। বলতে পারো এটা একটা জেদ তাকে দেখিয়ে দেওয়া, বা এটা একটা তার অনেকটা বড় মানে ক্রেডিটও বলা যেতে পারে যে হ্যাঁ আমি করে দেখিয়েছি, যে ও না থাকলেও আমি আমার বাড়িতে টাইলস বা মার্বেল বসাতে পারি। এইবার বিষয় হচ্ছে, কালকে আমাকে একজন কমেন্টস করেছে যে কেন টিনু তো বলেছিল যে ওর মুখ না দেখালে মিত্র পরিবারে নাকি টাইলস বসবে না, এবং তাহলে টিনু কেন বলছে যে আসলে কি জানো তো আমাদের বাথরুমটা তো মার্বেল বা টাইলসের নয়, সেই কারণে ওই সিমেন্ট পড়ে পড়ে দাগ হয়ে গিয়েছে। কারা জানো তোমরা বলো? পরিষ্কারই খুব এই পরিবারটা না, প্রত্যেকেরই কিন্তু কখনো কারোর কি হয় পুরোপুরি মার্বেল বা টাইলস দিয়ে যা যা তৈরি করার হয়ে যায়, কখনো আবার কি হয় প্রথমে একটা তাদের প্ল্যানিং হয়, পরবর্তীতে সেই প্ল্যানিং চেঞ্জ হয়, এবং যেই সিমেন্টগুলো পড়ে সেগুলো যদি দেন মানে যে আজকে মিস্ত্রি কাজ করে গেল, কাজ করে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই যদি সেইগুলোকে ব্রাশ, যে ওই হাত ব্রাশগুলো হয় না রগড়ে রগড়ে, ওগুলো যদি পরিষ্কার করা যায় না, ওই রকম ছোপ কিন্তু হয় না। ওরকম ছোপ কিন্তু তখনই হয় যখন মিস্ত্রির মতো কাজ করে চলে যাচ্ছে, উপরিউক্ত জাস্ট ঝাঁট দিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে, ওগুলোকে যে ভালো করে রগড়ে রগড়ে তোলা সেগুলো কিন্তু হয়নি, যেই কারণে সিমেন্ট সে তার ক্ষমতা দিয়ে পুরো ওই জায়গাটাকে কাবু করে নিয়েছে, এবং ওই জায়গাগুলোতে কিন্তু একটা দাগ হয়ে গিয়েছে। এটা যদি সত্যি ওরা পরিষ্কারী এবং কর্মঠ হতো তাহলে কিন্তু মিস্ত্রি যাওয়ার পরেই কিন্তু এই কাজগুলো করাটা উচিত। আর আমরাও তো এরকমটাই করি, যাদের মানে আমরা বলতে যাদের যাদের এরকম বাড়ির তৈরি হয় তারা তো এরকমটাই করে, এবং বাড়ির মহিলারা এগুলো খুব কমই করে, বাড়ির পুরুষেরা। তো বলি কি, বাড়িতে দুটো তো পুরুষ, একজন তো লাপাতা আওভক্তি, আর একজন তো আছে লাইফা, তাহলে সে তো দিনরাত ওই এই পোস্ট ওই পোস্ট সেই পোস্ট, এই মেয়েকে প্রেমপত্র, ওই মেয়েকে বলছে তুমি যদি বলে ভালোবেসে থাকো তাহলে জানিয়ে দাও। তাহলে কি এই বাড়ির ছেলে কি একটু বাথরুমটা মিস্ত্রি চলে যাওয়ার পর রগড়ে রগড়ে কি একটু পরিষ্কারও করতে পারেনি? অথচ দেখো, যে ছেলে নিজের বউকে খাওয়াবার ক্ষমতা দেখাতে পারে না, যে ছেলে সংসারের দায়িত্ব পালন করতে পারে না, যেই ছেলে শুধুমাত্র শারীরিক চাহিদা বোনের মতো মেটাবার জন্য একটা পরের বাড়ির মেয়ের জীবন নষ্ট করে, নচেত স্বামী হিসাবে তার কি এই এতগুলো বছরে তার স্ত্রীর প্রতি এতটুকুনিও ভালোবাসা জন্মায়নি? কারণ আমরা মৌসুম্বি তো কোনো রকম কোনো খারাপ কিছু দেখিনি বা শুনিওনি, এবং মেয়েটা যথেষ্ট একটা কর্মঠ মেয়ে। তাহলে একটা মানে নর্মাল মানুষ, নর্মাল স্বামী, সে কি ভাববে আমার স্ত্রীর তো এখানে কোনো দোষ নেই, তার নামে মিথ্যে মিথ্যে বদনাম করা হয়েছে, তাকে নিয়ে নিন্দা করা হয়েছে, তাহলে আমারই তার রাগটা ভাঙানো উচিত। কিন্তু আমরা কি দেখছি, মেয়ে এবং মায়ের পাল্লায় পড়ে ছেলেও কিন্তু বউকে পুরোপুরি ভুলতে বসেছে, এবং সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন চিড়িয়া খুঁজতে ব্যস্ত আছে যে কে আবার ওর জালে ধরা দেয়। আমার তো মনে হয় তারাই ধরা দেবে যারা অলরেডি এরকম কিছু নোংরা কর্মকাণ্ড ঘটিয়ে ফেলেছে। তো সেই জায়গায় এই ছেলেকে যখন বলদা বলেছিল তখন মায়ের গায়ে কত লেগেছিল, তাই না? কিন্তু ছেলেটা যে আসলেই বলদা এটা মা আজও বুঝিনি, আর কোনোদিনও বুঝবে না, কারণ মেয়ে হচ্ছে একটা চলতা ফিরতা যাকে বলে এটিএম মেশিন। যেই কারণেই বললাম যে ভগবান কিন্তু ছাড় দেন, ছেড়ে কিন্তু দেয় না। এই যে একের পর এক অধঃপতন, আজকে বাচ্চার বাবার পরিবারের সাথে টিনুর মানে পরিবারের সাথে যদি টিনুর পরিবারটা আমরা একটু মিল করি বা একটুখানি যদি মিলিয়ে দেখতে যাই, সেই দিন থেকে দাঁড়িয়ে আজ অবধি বাচ্চার বাবার পরিবারে অনেক কিছু কিন্তু উন্নতি হয়েছে। বাউন্ডারি ঘিরেছে, সুন্দর করে বাড়িটাকে কমপ্লিট করেছে, ছেলেটাকে যেমনভাবেই হোক আস্তে আস্তে মানুষ করছে। কিন্তু টিনুর পরিবারে সমস্তটাই অবনতি। প্রথমে বাবা গায়েব, তারপর ঠাম্মি গায়েব, তারপর টিনুর দিল্লি কাণ্ড, দিল্লির সেই কাকু কাকিমা যাদের দেওয়া গিফটের জন্য সে বলেছিল যে অসময়ে যেই মানুষগুলো পাশে থাকে তাদেরকে আজীবনকাল মৃত্যুর আগে অবধি মনে রাখতে হয়। অথচ দেখো, সেই জায়গায় তার নিজের মা যখন ঘুরতে গেল একবার যে দেখা করে আসবে সেই প্রয়োজন বোধটাও করেনি। মানে এ মাসের কথা সামনের 2 মাস পার হতে না হতেই ভুলে যায়, তো আমৃত্যু কাল অবধি তার কথা তো অনেক দূর কি বাত। সেখান থেকে আবারও চলে এলো এই হাসনাবাদে, এবং তারপর হঠাৎ করে বৌদি গায়েব হয়ে গেল। আরে মানুষ তো মানুষ, বাড়ির পোষ্যগুলোকেও এরা কিন্তু কন্টেন্টের জন্যই ব্যবহার করে। সুন্দরী ছোট্ট ছোট্ট কিউট বাচ্চাগুলোর কি অবস্থা হয়েছিল তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো। সেই দিনকে ক্যামেরাবন্দি করে দেখাচ্ছে, ওই দেখো এটা কি এসেছে দিনের বেলা, শিয়াল। অথচ ওই কিউট মানে সুন্দরীর বাচ্চাগুলো ওই মানে শিয়ালের পেটেই কিন্তু গেছে। কিন্তু এদের বাড়ির কোনো মানুষের এতটুকুনি
মানে তাদের প্রতি ভালোবাসা ছিল না, যে না যতদিন না বড় হচ্ছে মিনিমাম তাদেরকে একটুখানি টেক কেয়ার করে রাখি। মানে মানুষ তো মানুষ, পোষ্যদের প্রতিও কিন্তু এদের কোনো রকম কোনো ভালোবাসা নেই। শুধু দিনরাত কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, কন্টেন্টের জন্য নেল আর্ট, কন্টেন্টের জন্য যোগা, কন্টেন্টের জন্য বাড়ি চেঞ্জ করা, সমস্ত কিছুই কি কন্টেন্ট? তো সেই কারণেই বলছি যে টিনু তো এখন অনেক মানে নিজের মুখ দেখাচ্ছে, প্রতিনিয়ত নিজের ভিডিওতে নিজের মুখ দেখিয়েই যাচ্ছে। তাহলে কেন টিনু নিজের বাবা মার বাথরুমে, বা নিজে যেহেতু ওই বাড়িতে থাকছে সেই বাথরুমে টাইলস বসাতে পারছে না? এখান থেকেই প্রমাণিত হয় যে টিনুর মুখ দেখিয়ে বাচ্চার বাবা কিন্তু না আগে টাইলস বসিয়েছে না এখন বসিয়েছে। অবশ্যই দুজনকার একটা যৌথ প্রয়াসে তারা কিন্তু সেই কাজটা সাকসেসফুল করতে পেরেছিল। টিনু যদি এখন করতেই পারতো তাহলে কেন মার্বেল বসাচ্ছে না? তারও তো এখন ডেলি ডেলি তার ভিডিওতে ডেলি ডেলি মুখ দেখাচ্ছে। তাহলে তার ফেসের সত্যিই কি যে দামটা টিনু মানুষের সামনে দেখাতে চেয়েছিল, দেখো আমার ফেসে কত দাম, যার জন্য একটা বাড়ির পুরো মার্বেলসের টাকা উঠে যায়, তাহলে সেই ফেস তো এখন মানুষ প্রতিনিয়ত দেখছে। তাহলে টিনু কেন বাথরুম, কেন পুরো বাড়িটাই কেন মার্বেল মানে করতে পারছে না বা টাইলস বসাতে পারছে না? তোমরাই একটু কমেন্টস করে জানিও। এবার চলে আসি অমাবস্যার ভিডিও। অমাবস্যার ভিডিওতে আমরা কি শুনলাম? যে সকাল হলেই চিন্তা রান্না করব। আচ্ছা, সকাল হলে চিন্তা রান্না করব না, আমার মনে হয় বাড়ির মহিলাদের সকালবেলায় চিন্তা হয় বাজারে আজকে কি আনতে দেব, মানে বাজারে আনার জন্য কি আনার কথা বলা হবে। বাজার থেকে কিনে আনলে ধরো পটল, ভেন্ডি, ঝিঙে, কচু, মূলো, আলু, টমেটো, গাজর, বরবটি এগুলো নিয়ে এলে তারপর কিন্তু আমরা বাড়ির গৃহিণীরা চিন্তা করি কি রান্না করব। এই যে এত সবজি আছে কি রান্না করব। কিন্তু এই যে অমাবস্যা বলছে সকাল হলেই রান্নার চিন্তা, ঘোড়ার ডিম। সবজিটা বাড়িতে কি আছে যে তোমরা চিন্তা করবে রান্নার? ওই তো পড়ে আছে 8 টুকরো পেঁপে, যেই পেঁপেটা কিনা মাসি এনেছিল, যেই পেঁপেগুলো কিনা মাসি এনেছিল সেই পেঁপে, আর ওই মানে অল্প একটু কুমড়ো পড়ে আছে। আগের দিন ওই এদিক ওদিক থেকে কচুর শাক কেটে এনেছিল, সেই কচুর শাক, আর মাসির বাড়ি থেকে কাঁঠাল দানা এনেছিল, সেই কাঁঠাল দানা দিয়ে ডাল, সেই কচুর শাক আবার পরের দিন চলছে। মানে বুঝতে পারছো যে এই ফেসের এত দাম, বাড়িতে অল্প একটু সবজিও কিনা এরা কিনে খেতে পাচ্ছে না। নচেত তোমরা প্রত্যেক দিন দেখবে এদের ওই পেঁপে সেদ্ধ খাওয়া শরীরের জন্য খুব ভালো, কিন্তু তার মানে প্রতিদিন পেঁপে সেদ্ধ, একটু কুমড়ো সেদ্ধ, আগের দিনের ডাল, আর ওই কচুর শাক আছে। কোথায় গেল মাছ খাওয়া, মাংস খাওয়া, ডিম খাওয়া, ভালো মন্দ জলখাবারে এই হচ্ছে, দুপুরে ওই হচ্ছে, আবারও রাত্রির বেলা আর এক হচ্ছে। আসলে কি জানো তো, সেই সময় বাচ্চার বাবাকে নিচু প্রমাণিত করে যেই ভিউজগুলো পাচ্ছিল, সন্তান অন দা ওয়ে, সন্তান অন দা ওয়ে, আমি সন্তানের জন্য এই করেছি, ওই করছি, তাই করছি, এই আজকে এই নোটিশ, ওই নোটিশ, মানুষ একটা আশাই ছিল না টিনু হয়তো করে দেখাবে। কিন্তু যখন দেখলো যে না টিনু মানে মিথ্যে কথা ছাড়া আর চরিত্রের চচ্চড়ি ছাড়া টিনু কিছুই করতে পারে না, তখন কিন্তু ভিউজটা একদম ধপাস করে পড়েছে। আর ভিউজ না হলে ওই মাটন চিকেন কিছুই আর হবে না। মানে বাড়ির ছেলে সে যে প্রতিদিন কাজে বেরোচ্ছে, আমাদের বাড়ির পুরুষেরা কি করে, কাজে বেরোয়, আসার সময় বাজারঘাট করে নিয়ে আসে, মাছটা পারে না কিন্তু সবজিটা তো নিয়ে আসে, মাছটা বাজার থেকে নিয়ে আসে। তাহলে বলদা তো প্রতিদিন আসে এই গাড়ি চালিয়ে, তখন টাটকা সবজি টাটকা মাছ ডেলিকার ডেলি নিয়ে আসলেই পারে। বাড়িতে দুটো ফ্রিজ, কি অবস্থা, অথচ জিনিসপত্র নেই। আসলে কি জানো তো, ওই যে যখন টিনু ওই বাড়ি থেকে এসেছিল, টিনুর মা বলেছিল যে বাড়িতে ভূতের বাড়ি হবে। এখন বাড়িটা কাদের ভূতের বাড়ি আশা করছি তোমরা বুঝতেই পারছো। বাড়ির লক্ষ্মীমন্ত যে বৌমা, সেই বৌমাই নেই। এবার চলে আসি টিনুর ভিডিও। বললো আজকে দুপুরবেলা থেকে ভিডিও শুরু করেছি, কারণ কি একটা ব্র্যান্ড প্রমোশন ছিল। আচ্ছা, আমি তো এত ব্লগারকে দেখছি, এই রকম তো কাউকে দেখি না। ওই ছোট ছোট ব্র্যান্ড প্রমোশন করতে অর্ধেক দিন কাটিয়ে দিতে হয়। মানে নেল আর্ট শিখবো মানে যোগা ক্লাস বন্ধ, যোগা ক্লাস শিখবো মানে আমার অন্যান্য সমস্ত কিছু বন্ধ। মানে একই একটা দিক ধরতে গেলে আর একটা দিককে ছেড়ে দেয়। মানে যেমন একসাথে অনেক কটা পুরুষ কেউ নাচাতে পারে, তেমনি আমরা যেমন কি করি সংসারে, এই কাজটা কমপ্লিট করার পর ওই কাজটা, ওই কাজটা কমপ্লিট করার পর এই কাজটা। এই যেমন তোমরা হয়তো বুঝতে পারছো আমি তো চোখে লাইনার একটু আইশ্যাডো দিয়ে আছি, কারণ আজকে যেখানে আমার যোগা ক্লাস মানে হয় সেখানে একটা প্রোগ্রাম ছিল, তো সকালবেলা গিয়ে তারপর এসে আমি ভিডিওটা করতে বসলাম, যে একটু ভিডিওটা করে নিই, যখন খুশি ভিডিওটা দেব। তারপর যথারীতি রান্না বান্না সংসারের সমস্ত কাজকর্ম আছে। তো তা বলে কি ভিডিও দেওয়া বন্ধ করে দেবো? তা তো নয়,
কিন্তু টিনু একটা করতে গেলে আর একটা দিক কেন জানি না টিনু পুরো হতাশ হয়ে যায়। মানে কতটা কর্মঠ আর শ্বশুরবাড়িতে কতটা কাজ করেছে এই থেকেই তো প্রমাণ পাওয়া যায়। এবার চলে আসি টিনুর ভিডিও। আচ্ছা, এই জিনিসটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে টিনুর গিফট পর্ব। টিনুকে গিফট করেছিল কি শুনেছিলাম আগের দিন, একটা হার, তার সাথে বলেছিল শাড়ি। আমার কথা হলো যে আগের দিন যেই পিঙ্ক কালারের শাড়িটা পরেছিল, সেই পিঙ্ক কালারের শাড়ি আর যেই শাড়ির গিফটগুলো দেওয়া হয়েছে দেখানো হলো, সেই শাড়িটা কি এক তো নয়। আমি তোমাদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ওই পিঙ্ক শাড়িটা আলমারির মধ্যেও যখন দেখাচ্ছিল তখন কিন্তু নেই, বা আগে কখনো না তো মৌসুম্বিকে, না তো টিনুকে, না তো অমাবস্যাকে আমরা পরতে দেখেছি। কারণ তোমরা অমাবস্যা বা টিনুর বেশ কয়েক বছর আগেকার একটা ভিডিওতে দেখবে ওরা সমস্ত শাড়ি রোদে দিয়েছে, এবং সেই ভিডিওটায় এই পিঙ্ক শাড়ির কোনো রকম কোনো মানে নামও গন্ধ কিন্তু ছিল না। তাহলে এই পিঙ্ক শাড়িটা এলো কোথা থেকে? এই যে ভিউয়ার্সের নাম করলো, এই যে ভিউয়ার্স গিফট দিয়েছে এবং কমেন্টও জানিয়েছে যে হ্যাঁ আমি দিয়েছি, তো এ তো এই আলাদা দুটো শাড়ি দিয়েছে, তাহলে এই পিঙ্ক শাড়িটা এলো কোথা থেকে? আর আমি বারবার প্রশ্ন রেখেছি, হতেই পারে ব্র্যান্ড প্রমোশনের জন্য ফুলের মালা, কিন্তু ফুলের মালাটা কে আনলো সেটা সম্পর্কে বলেছে, ফুলের মালাটা কখন কিনলো সেটা সম্পর্কে বলেছে। আসলে কি জানো তো, কিছু একটা বলে ভিউয়ার্সদেরকে যদি একটু ভুংভাং চাং বলে বোকা বানানো যায়, আমার তো ভিউজ নিয়ে কথা, আমার কি কিছু এসে যায়? তাই কিন্তু ওর কিছু এসে যায় না। তো এই যে অমাবস্যা বললো সকাল হলেই রান্নার চিন্তা, আরে বাজার সবজি থাকলে তবে তো তুমি রান্নার চিন্তা করবে। ভরে মা ভবানী, ওই দেখতেই তালপুকুর, ঘটিয়ার কিন্তু ডুবছে না। কারণ যেই ফেস দিয়ে বিশাল বড় একটা দেমাগ ছিল, ভগবান সেই ফেসের দাম কোথায় নিয়ে এসে পৌঁছেছে। পেঁপে সেদ্ধ, তোমার কুমড়ো ফুলের 10 টাকার বড়া, যেটা আমরা ভাবতেই পারি না যে রেগুলার এইরকম পকোড়া ভাজাভুজি খাওয়া, পেঁপে সেদ্ধ, কুমড়ো ফুলের বড়া, তার সাথে আগের দিনের ডাল, কচু শাক, ব্যাস রান্না খাওয়া কমপ্লিট। আবার এই পরিবারেই নাকি কত কাজ। অমাবস্যা বলছে সারা দিন এত বড় বাড়ি পরিষ্কার করতে করতে হিমশিম খেয়ে যায়। সত্যিই তো এত বড় বাড়ি যে রান্নাঘরের সাথে বাথরুম, মানে কতটা এরকম করতেও নেই। এই রকম করলে কিন্তু সংসারে অনেকটা আর্থিক সংকট বা অনেক রকম প্রবলেম আছে, যেগুলো বাস্তু মানে এতে বলা হয়। তো যাই হোক, এদের রান্নাঘর আর বাথরুম একসাথে, এবং বলছে সারাদিন এত কাজ। আচ্ছা, কাজের মধ্যে কাজটা কি? রান্না আমরা মানে মেয়েরা বুঝি রান্না মানে আমাদের বিশাল একটা চাপ, কই রান্না তো সেরকম কিছু করতে দেখি না। প্লাস মা মেয়ে দুজনে মিলে যদি কিছু কাজ হাফ করে নেয় তাহলে কাজটা কোথায়? বাসন মাজা আর ঘর ঝাঁট দেওয়া পোঁছা। তোমরা প্রতিদিনের ভিডিওতে ঘর ঝাঁট ঘর পোঁছা এগুলো দেখতে পাও না, কারণ ওরা প্রত্যেক দিন ঘর ঝাঁটপোছ কিন্তু দেয় না। হয়তো ঠাকুর ঘরটা একটু পুঁছে দেয়, ঘর বাড়ি কিন্তু প্রতিদিন ঝাঁট দেয় না। যদি ঝাঁট দেওয়া এবং পোঁছাটা প্রতিদিন করতো, সিমেন্টের দাগগুলো কিন্তু ওইভাবে কিন্তু থাকতো না। যোগা ক্লাস জয়েন করেছে, যার জন্য জুতোগুলো পরিষ্কার করলো। এবং তারপর যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে লাইফা কিন্তু বাড়ি এলো। কোথায় গিয়েছিল? মাসিকে দিয়ে আসতে। এবং তার আগে টিনু বলল যে বৌদির সাথে কথা বলছিলাম। দেখো, বৌদির সাথে কথা বলছিলাম, মানুষ কোথাও না কোথাও একটু ভাববে তাহলে কি মৌসুম্বির সাথে? তাই মানুষকে ক্লিয়ার করে দিল, না 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 না, ওই মৌসুম্বি নয়, আমার মেজো মাসির বড় ছেলে মানে মিন্টু দাদার বউয়ের সাথে কথা বলছিলাম। হ্যাঁ, এখন প্লেন দেখলে দিল্লির কথা মনে পড়ে, মিন্টু দার বউয়ের সাথে কথা বলতে ইচ্ছা করে, অথচ ওই দাদা বৌদি যখন বাড়ি গেল তখন তাদেরকে একটু সকালবেলা বাই বলতেও কিন্তু ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়েছিল। আসলে কষ্ট নয়, সেই দিনকেও কিছু একটা প্রবলেম, কিছু একটা অশান্তি হয়তো মৌসুম্বিকে কেন্দ্র করে হয়েছিল। তোমাদেরকে আমি বলেছিলাম যেই কারণে চোখের মধ্যে যে ও মানে চোখের মধ্যে ওর কষ্টটা পুরোপুরি কিন্তু বোঝা যাচ্ছিল, কিছু একটা টেনশন কান্নাকাটি করেছে, এটা কিন্তু সম্পূর্ণ বোঝা যাচ্ছিল। এবং তোমরা আমার ভিডিওটা দেখার পর অনেকেই তোমরা সহমত করেছো যে হ্যাঁ ঠিকই বলেছো তুমি। তো সেই দাদা বৌদি দিল্লি চলে যাওয়ার পর ফোনে কথা হচ্ছে, অথচ সেই বৌদি যখন বাড়ি থেকে গেল তার জন্য তো কোনো স্পেশাল গিফট নিয়েতে দেখলাম না। মানে নতুন বৌদির জন্য গিফট, আর একটা যে পিসির বাড়ি যার বাড়িতে গিয়ে বললো গল্প করতে করতেই সময় কেটে গেছে, তার ওয়াইফের জন্য শাড়ি, নিশ্চয়ই যেই বাচ্চা সমেত বউটাকে বিয়ে করে এনেছে সেও তার জন্য শাড়ি নিয়েছে। তাহলে মিন্টুদার বউয়ের জন্য তো কোনো শাড়ি দেখলাম না। অদ্ভুত কাণ্ড। আসলে
পটানো হচ্ছে যে কন্টেন্টের তো কিছু নেই, আবারও যদি কিছু মাসের জন্য দিল্লি যাওয়া হয়, আবার চললাম নতুন ঠিকানা করতে দিয়ে ওখানে গিয়ে এদিক ওদিক সেদিক করে 1 মাস কাটানো হয়, আবার মানুষের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি করা, তাহলে আবার হয়তো একটু ভিউজটা ওই 20-25 হাজারে যেতে পারে। নচেত ধরা বাঁধা 7-8 মিনিটের ভিডিওর লেন্থ মানে 12 মিনিটের মধ্যে সীমাবদ্ধ, আর ভিউজটাও হয়ে গেছে মোটামুটি ওই 8-9-10 হাজারের মধ্যে, এর থেকে বেশি কিন্তু কিছু নয়। তোমরা একটা জিনিস নোটিস করবে, এই যে মেজো মাসির যে ছোট ছেলে বিয়ে করেছে যে মেয়েটিকে, সেই মেয়েটি কিন্তু এই টিনুর যে দাদা মাসির ছেলে তাকে ভালোবেসেই নিশ্চয়ই বিয়ে করেছে। সেই মেয়েটি হয়তো তার হাজব্যান্ডের সাথে সুখী ছিল না, বা হয়তো টিনুর মতো কর্মকাণ্ড, কিন্তু সে আর যাই হোক নাই হোক, মানুষ হিসাবে সে যতটাই খারাপ হোক, কারোর বউ হিসাবে সে যতটাই খারাপ হোক, কারোর বাড়ির বৌমা হিসাবে সে যতটাই খারাপ হোক না কেন, সে মা হিসাবে কিন্তু 100% দিয়েছে। কারণ সে তার জন্ম দেওয়া সন্তানকে টিনুর মতো ফেলে রেখে কিন্তু আসেনি, সে সাথে করে নিজের জন্ম দেওয়া সন্তানকে নিয়ে এসেছে, লালন পালন করে মানুষ করছে। কখনো এইটা বুঝতে দেয়নি যে না আমি তোর মা, তোর সবথেকে বড় শত্রু, এটা কখনো কিন্তু সেই মেয়েটি বুঝতে দেয়নি। তাই বললাম আদার্স দিকে সে হয়তো অনেক দিক থেকে অনেক মানুষকে ঠকিয়েছে, মানে আমি ওই মাসির বউ, ছোট ছেলের বউয়ের কথা বলছি, কিন্তু সে মা হিসাবে অনেকটা বড় মনের পরিচয় দেখিয়েছে, সাহসিকতার সাথে নিজের বাচ্চাকে নিয়ে এসেছে। কারণ এই যেমন ফোকলার পরিবার বলেছিল তোমাকে মেনে নেবো, তোমার বাচ্চাকে মেনে নেবো না, তখন হয়তো বলেছে মেয়েটি যে আমার বাচ্চা ছাড়া আমি যাব না, কিন্তু টিনু কি বলেছিল, টিনু পরকীয়ার নেশায় এতটাই মত্ত হয়েছিল, ও বলে দিয়েছিল ঠিক আছে আমি আমার সন্তানকে নেব না। যদি ও জেদ ধরতো না তাহলে কিন্তু অনেক কিছু আজকে টিনুর ফরে আমরা দেখতে পেতাম, আর টিনুর জীবনটাও এতটাও কিন্তু নড়বড়ে হতো না। তো যখন টিনু বলল বৌদির সাথে কথা বলছি, নিজের বৌদির আতাপাতা নেই, নিজের বৌদিকে নিয়ে মানুষ এত প্রশ্ন করছে, কোনো অ্যান্সার দেওয়ার কোনো রকম কোনো বালাই নেই, পরের বৌদির সাথে কথা হচ্ছে সেটা নাকি আমাদের সামনে জানানো হচ্ছে। যাই হোক, তারপরই দেখলাম লাইফা দোকানে দুটো ব্যাগ নিয়ে এলো, না লাইফা অনেকটা কথা শুনেছে, জামা কাপড় পরছে এখন সব সময়, নচেত আগে তো একদম ছোট্ট প্যান্ট আর গায়ে কিছু থাকতোই না, এখন মোটামুটি প্যান্ট জামা দুটো পরেই আসছে। তো দেখলাম অনেক রকম মিষ্টি নিয়ে এসেছে, তোমার ছানার সন্দেশ, তারপরে তোমার রসগোল্লা না পান্তুয়া দেখলাম, তারপরে কিছু ফল দেখলাম, অনেক কিছু নিয়ে এসেছে। তো বলি কি এগুলো কি বোন কেনার জন্য টাকা দিয়ে দিয়েছিল? মানে যে ছেলে একটা সবজি কিনে নিয়ে আসতে পারে না সে এত কিছু মিষ্টি কিনবে? নাকি মাসির বাড়ি থেকে মাসি কিছু বেশ কিছু জিনিস পাঠিয়েছে আর বোন কিছু টাকা দিয়েছিল, সেই টাকায় কিছু সংখ্যক জিনিস কিনে নিয়ে এসেছে? নাকি মৌসুম্বিকে বাড়ি ফিরে নিয়ে আসা হলো অথচ আমাদের সামনে লোকানো হলো? দেখো সত্যি কথা বলতে আমার না একটু ডাউট লাগলো ওই জায়গাটা। তোমরা দেখবে যখন ওরা সবাই মিলে খেতে বসেছে, আমি খুব ভালো করে দেখেছি এবং আমি স্ক্রিনশটটাও নিয়েছি, পারলে দিয়ে দেবো। 4টে থালা কিন্তু যখন খাবার বার ছিল 4টে থালা কিন্তু রেডি করা হয়েছিল, একটাই টিনু খাবে, একটাই টিনুর দাদা খাবে, একটা টিনুর মা খাবে, কিন্তু 4 নম্বর থালাটা ঠিক কার? তাহলে কি মৌসুম্বি বাড়িতে চলে এসেছে? মানে তাকে দেখানো হচ্ছে না অনলি ফর কন্টেন্টের জন্য, যে সে যদি চলে আসে তাহলে তো আর কন্টেন্ট হবে না, তাহলে চলো কিছুদিন লুকিয়ে রাখা যাক, বা হতে পারে মৌসুম্বি একদম শর্ত দিয়েছে যে আমি ভিডিওর মধ্যে থাকবো না, আমার যেন মনে হলো, তবে নাও হতে পারে। কারণ মৌসুম্বি যদি ফিরে আসে তাহলে তো এক্ষুনি জোর ধমক একটা মানে চমকদার টাইটেল থাম্বেল দিয়ে যে বৌদি বাড়িতে ফিরে এলো, এরকমটাই আমরা শুনতে পেতাম না? কিন্তু কোথাও যেন আমার একটু মনে হলো, তোমরা এখানটা আমার একটু ক্লিয়ার করো তো, দেখবে 4টে থালা, মানে ওই জায়গাটা দেখে মনে হলো যে কিছু একটা লোকানো হচ্ছে। দেখো আমার মনে হলো সেটা মৌসুম্বি, কিন্তু এরকমটাও তো হতে পারে মৌসুম্বি নয় ওটা অন্য কেউ। ঠিক যেমন ফোগলা তো বাড়িতে এসে কেক নিয়ে আসতো, সেই কেক নিয়ে আবার মা বাবার অ্যানিভার্সারি হতো, তোড়া আনতো, সেই ফুলের তোড়া নিয়ে আবার মা বাবার জন্মদিন পালন হতো। তো এইরকম লাইফা বলছি ফোকলা, তো ফোকলার মতো হয়তো অন্য কেউ আসতেই পারে। আমার যেন মনে হলো মৌসুম্বি হলেও হতে পারে, তবে মনে হচ্ছে মৌসুম্বি নয় অন্য কেউ হয়তো এন্ট্রি নিয়েছে। নচেত 4 নম্বর থালাটা ঠিক কার? তোমরা একটু প্লিজ ওইখানটা গিয়ে দেখো যেখানটা খাবার টাইম। এবার চলে আসি প্রথমেই যেই কথাটা বললাম যে এইবার সমস্ত দোষ হচ্ছে শাশুড়ি মার ঘাড়ে। চলো তোমাদেরকে আগে একটা পোস্ট শোনায়। নারী ঘর গোছাতে চায় তার সংসার ভেঙে যায়। আচ্ছা, যে নারী সংসার গোছাতে চায়
মানে টিনু সংসার গোছাতে চেয়েছিল, তাই টিনুর সংসার ভেঙে গিয়েছে। যদিও বা আমরা দেখেছি কতটা সংসার গোছাতে চেয়েছে, কিন্তু জলজান্ত একটা উদাহরণ মৌসুমী তো সংসার সত্যিই গোছাতে চেয়েছিল, তাহলে ওর সংসারটা ভেঙে গেল কেন? তারপর বলছে, যে নারী সবাইকে নিয়ে মানিয়ে চলতে চায় তার কপালে খারাপ শাশুড়ি জুটে যায়। মানে আমি বুঝতে পারলাম না। টিনু সবাইকে নিয়ে মানিয়ে চলতে চেয়েছিল, তাই তার কপালে শাশুড়ি জুটেছে খারাপ, আমি মেনে নিলাম। আচ্ছা, অমাবস্যা সমস্ত কিছু মানিয়ে নিয়ে সবাইকে নিয়ে মানিয়ে চলেছিল, তাই খারাপ শাশুড়ি। আচ্ছা, ঠাম্মি কি খারাপ শাশুড়ি? না তো। আমরা কত দেখেছি ঠাম্মির সাথে লুডো খেলা, ঠাম্মির সাথে এখানে যাওয়া ওখানে যাওয়া, অযোধ্যা ধামে বাসের ভিডিও ডান্স করা, তাহলে ঠাম্মি কি করে খারাপ হলো? এবং তার সাথে আরও একটা কথা হলো, এই যে নারী সবাইকে নিয়ে মানিয়ে চলতে চায় তার কপালে শাশুড়ি খারাপ জুটে যায়, সব থেকে বড় প্রমাণ হচ্ছে মৌসুমী তো সত্যিই সবাইকে নিয়ে মানিয়ে চলেছে। তাহলে কি অমাবস্যা নিজে স্বীকার করছে মৌসুমী সবাইকে নিয়ে মানিয়ে চলেছে বলি ওর কপালে অমাবস্যার মতো এরকম একটা খারাপ শাশুড়ি জুটেছে? মানে এই যে পোস্টটা কাকে উদ্দেশ্য করে করলো এই অমাবস্যা? নিশ্চয়ই নিজেকে সবার সামনে ভালো প্রমাণিত করতে, নিজের শাশুড়ি কি সবার সামনে হেনস্থা করতে চাইছে। যে অমাবস্যা সবাইকে নিয়ে চলতে চেয়েছিল, তাই অমাবস্যার কপালে খারাপ শাশুড়ি জুটেছে, মানে সমস্ত দোষ এখন ওই ঠাম্মির দিকে। তাহলে আমি তো বলবো ঠাম্মি অনেকটা অনেক বেটার, কিন্তু অমাবস্যা এমন কি ব্যবহার করলো যার জন্য মৌসুমী বাড়ি ছেড়ে চলে যেতে চাইলো? যেই কথাগুলো নিজের জন্য অ্যাপ্লাই করছে, নিজের কথা ভেবে বলছে, সেই কথাগুলো তো হতেই পারে মৌসুমীর সাথেও একদম মিলে যেতে পারে। তারপর বলছে, যে নারী অল্পতে সন্তুষ্ট হয় তার স্বামী খারাপ হয়ে যায়। অল্পতে সন্তুষ্ট মানে বুঝলাম না, বা অমাবস্যা অল্পতে সন্তুষ্ট, তাহলে যদি আমরা এই পোস্টটা কি টিনুর সাথে একটু তুলনা করি বা মৌসুমীর সাথে, মৌসুমী তো তার স্বামীর কাছ থেকে কিছুই পেত না, না সুখ, না ভালোবাসা, না কিছুই, মান সম্মান। তারপরেও তো মৌসুমী 3 বছর ছিল। টিনু অনেক কিছু পেয়েছে, তারপরেও টিনু থাকতে কেন পারলো না? এবং সব থেকে বড় কথা, ভক্তি কিন্তু নিজের মুখে এফবি পেজে অনেক পোস্ট দিয়েছিল তখন, যে একজন পুরুষ কিন্তু তখনই খারাপ হয় যখন সেই পুরুষটি সারাদিন কাজ করে আসার পর নারীটির কাছে একটু ভালো কথা আশা করে এবং নারীটি বলে তোমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই। অথচ সেই পুরুষটি অন্য মহিলার কাছে গেলে যখন শোনে যে সত্যি তোমার মতো খাটুনি মানুষ নেই, তখনই না সেই ছেলেটি বা সেই পুরুষটি পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। তাহলে এক্ষেত্রে মানে এই যে অমাবস্যা পোস্টগুলো করছে ঠিক কাকে ডেডিকেট করে? হ্যাঁ, বুঝতে পারছি নিজের মনের কষ্টগুলোর জন্য এগুলো শেয়ার করছে। তো এই মুহূর্তে শাশুড়ি মার নামে দোষ দিয়ে যে মহিলা যে নারী সবাইকে নিয়ে মানিয়ে চলতে যায় তার কপালে খারাপ শাশুড়ি জুটে যায়, তাহলে কি এইবার শাশুড়িকে নিয়ে পর্ব আরম্ভ করতে চলেছে? শাশুড়ির সমস্ত দোষ সমস্ত কিছু শাশুড়ির জন্য? ভাবতেও না এরা অবাক লাগে। মানে কন্ট্রোভার্সি কন্টেন্ট দেওয়ার জন্য এরা কি না কি বলবে। এবার এইগুলো নিয়ে অনেক মানুষের প্রবলেম যে এই পোস্টের মাধ্যমে এই ওই হ্যান ত্যান। দেখো, তারা যদি সোশ্যাল মিডিয়ায় পরকীয়া, হ্যাঁ ঘর ছাড়া, এই ওই হ্যান ত্যান পোস্ট দিতে পারে, আমরা কন্টেন্ট করার জন্য বসে আছি। আমরা যেখানে যেটা দেবে সেটা নিয়ে পোস্ট করব, আর এগুলোর মানে পোস্ট করব মিনস ভিডিও করব, আর ভিডিও করার রাইট কিন্তু ওয়াইটি দিয়েছে। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আইডিতে যারা নতুন আসছো পাশে থেকো, পারলে হাইপ করে দিও। তো চলো।